আপনার মিটিং হবে, প্লিজ দিবেন। সে কারণে নির্বাচন সুষ্ঠু যাতে সম্পন্ন হয় তার জন্য আজকে আমরা বসেছি। একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে। আমরা চাইনিজদের সাথে কথা বলেছি, চাইনিজদেরকে আমরা বড় একটা জায়গা দিয়েছি, সেখানে তারা মিল কারখানা করবে। আপনার জ্বালানির সমস্যা হয়েছে আওয়ামী লীগ 15 বছরে। রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় শুরু হয়েছে। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দানের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকারি দল। জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি বলেছেন, দলের সিদ্ধান্তর বাইরে গিয়ে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না। যদি কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোট দেন তাহলে তার সংসদ সদস্য পদ থাকবে না। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। জানা গেছে, এদিন সকাল 11টার দিকে জাতীয় সংসদ ভবনে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শুরু হয়। বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন এবং ভোট গ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সংবাদ সম্মেলনে চিফ হুইপ জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা ভোট দেবেন। ভোট গ্রহণের অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনেই। তিনি আরও জানান, সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা এবং স্পিকারের উপস্থিতিতে ভোট গ্রহণের কার্যক্রম পরিচালিত হবে। ভোটের পুরো প্রক্রিয়া গণমাধ্যমের উপস্থিতির সুযোগ থাকবে, এমনকি ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোট গ্রহণের কার্যক্রম সরাসরি সম্প্রচারের সুযোগও রাখা হবে বলে জানান তিনি। ভোট দেওয়ার ক্ষেত্রে থাকছে নির্দিষ্ট নিয়ম। সংসদ সদস্যরা তাদের নিজ নিজ জাতীয় সংসদ আসনের নম্বর অনুযায়ী ভোট দেবেন। তবে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ থাকবে না বলে স্পষ্ট করেছেন চিফ হুইপ। এদিকে এখনো আসন্ন 23তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কে প্রার্থী হচ্ছেন সেটি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। ফলে মনোনয়ন ঘিরেও রাজনৈতিক মহলে রয়েছে ব্যাপক আগ্রহ। নির্বাচন কমিশনের ঘোষিত তাফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে 13ই আগস্ট সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এরপর 16ই আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। কোনো প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে 18ই আগস্টের মধ্যে তা করতে হবে। আর সবশেষে আগামী 20ই আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। জাতীয় সংসদের অধিবেশনের কক্ষে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট নেওয়ার কথা রয়েছে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে শেষ পর্যন্ত কাকে মনোনয়ন দেওয়া হবে। আর দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ হারানোর যেই সতর্ক বার্তা দেওয়া হয়েছে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি হয় সেদিকেও থাকবে সবার নজর।